আমাকে কোন সতীন করছে আমি যখন এই ঘাটে প্রথম আছি তখন কেমন রূপদমন কম ছিল কম ছিল না। আমি রাস্তায় বাড়ালি কত লোক আমার দিক ছায়া থাকতে, এখন না হয় একটু বয়স হয়েছে বুড়ি টুড়ি বাড়া গেছে, তারপরেও কি আমি কম খাটিলো কম খাটি এইসব মাগি ছাগিলি কোনে যাবো আমি 100 বার করে কইছিলাম সাবধান এইসব সুন্দরী মাগি আমার আশেপাশে রাখেন না। আমি হবি না তোর কথা কি শুনি নাই? সাবধান কি কয় নাই? তুই একটার কথা কয় আর তিনটে কম ফেলে এসে দুই কে দিই সাবধান আমার মনে হয় যৌবনে কিছু লাগে না, আমার আর তো কোনো কিছু লাগে না মনে হয়, সবসময় সর্দারের আশাতে খাওয়া লাগবে, দেওয়া লাগবে, উজাড় করে দেওয়া লাগবে। সাবধান নেই তোর পদে বাই করে দিচ্ছে। কষ্ট করে রূপ যৌবন ধরে রাখছি, কষ্ট করি এখনো যে মাশাআল্লাহ যে ফিগার দিছে না সালমান খান আমাদের তাহা থাকবি। তোর তার রূপ যখন তোর সামনে দিয়ে পেটের ভিতর দেশে বাড়াচ্ছে কি কব দর্শক বন্ধুরা, এখনো কিন্তু অনেক লোক চাই কিন্তু আমি সবাইকে দিতে পারতেছি না, কেননা হচ্ছে আমার অনেক ব্যস্ততা। এখন আমি প্রত্যেকটা দিন অনলাইনে আমাকে কাজ করতে হয়, অফলাইনে কাজ করতে হয়, আমি কখন সময় দিব? বিন্দু মাসি জলদি আজ গাওয়াল করি, আজ তো গাওয়ালি করতে চাই কিন্তু এই মাগিকলি তো হয় না। এই মাগি কেমন করে দিন ওর তো লাস্ট মাস আগে ধরা গেছে লইট লাইছে দেখা বাবা রে বিন্দু মাসি বলো। ভালো তো লাগবেই শোনা, তোমাদের মতো কিছু কাস্টমার আছে জন্যই আজকে এত সুন্দর করে চেহারা আমি বানিয়ে রেখেছি। হিজলি কবুলায় শোনে কে মাগি হিজলি কবুলায়, আর যদি হিজলি হব তাহলে সামনে থাকতেও তো লজ্জা করেছি। আমরা এজন্য সামনে আমরা এসেছি তোমাদের পিছনে। আই 6 মাস ধরে তো কইছি না বিয়ার বেটা মেয়ে দেহে দাও, নিজের কামটা ঠিক মতই হরো, লাতির খবর রাখা লাগে না। সাদের আলো দেখছো? হ্যাঁ ওই যে সাদ দেখছো? হ্যাঁ দিনের বেলা সাথ দেখাইতে আচ্ছা দেখাও। আরে ওটা কুমুর ওটা কুমুর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার আরেকটা দেখছি। শোন আমার কথা শোন, তুই বিয়ে করবো হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এটা 1 সেকেন্ডের ব্যাপার। তুই খালি আমার সাথে যোগাযোগ রাখবো, হয়ে যাবে, কোনো টেনশনে করা যাবে না। তাহলে কর, আজ 6 মাস ধরে কইতেছি আর এখন 1 সেকেন্ডের বড়াই দেখাই ও না না। হ্যাঁ এটা বিয়ে ভরা দাও, তোমার কয়টা ঠিক বুঝতে হবে। এটা কোনো ব্যাপারই না, এরকম টাকা খাওয়ার অভ্যাস আছে, বহুত অভ্যাস আছে। সেটা তো আমি জানি, এ কি হতে জানেন চলে দে লাতি চল ওই কি কয় চাট ঘর দেবতর কি জানি গ্রামের নাম বলে আয়াটা নিয়ে দেখালি আছে, এই নিয়ে দেখাবে নিয়ে দে নানা নিজে কাম ছেড়ে ঘরের মধ্যে বসে লই। সি, এই কথা কি লোক সমাজে পাওয়া যাবে? না তুমি হরে পারে আমি কবের বানিয়ে হ্যাঁ হ্যাঁ তোর জন্য ব্যবস্থা করতেছি। কে কবে হরবে না এটা হীরা মানিক মুখটা দিয়ে দাও। দামি দেখা ভালোবাসা যদি সত্যি হয় না না এটা আমি বুঝতে পারছি, তোমার মতো পুরো ভাঙাও স্বামী আবার যোগ্যতা পায়, তাহলে আমার মতো হালবারে জিরতে পারে না। এটা কথা বললো নাকি? একটাকে 10টা খাবো তোমার যে আরে যৌবন তো সকালেরই একরকম, বুঝিস নাই? দুনিয়ারও একরকম। তাই কিসের জন্য মরতে যাও সকালবেলা উঠি? এ সকালবেলা উঠে তুই জানিস না আমার খিদে লাগে। খিদে লাগে তুমি তো ভালোই মানলে, আমার তো পিসাব পায়খানা কিছু করার আছে। হ্যাঁ আসলাম তোমার সাবাল মুইতে বিছনি পাওয়া হলাইছে। আমার মুখি লাগে কই মুখ নাকি বিছনায়? তোমার কথা কথা শুনলে কিন্তু জ্বলিয়ে পুরো সরকার কোনে হয়। জলে কোনে কোন জায়গা? অর্ধেক তার কি যদি জলে আমার হিনি কোনি হিনি জলে। এই সেই- জলার জায়গা হলো। তুমি সেই বাসর রাতে কইছিলে তোমার সাথে কোনোদিন গরম করে কথা বলবো না, তোমার এখন কিন্তু ইদানিং আমি কিন্তু তোমার লস্তর দেখতেছি, বুঝো নাই? শোনো, তোমার যে পিসাব পায়খানা করতে যে আবার পাশের বাড়ি যাওয়া লাগে এটা তোমার জানা ছিল না। বিয়ের রাস বাসর রাতে কথা কইছিলে না, পাশের বাড়ি যাওয়া লাগবে বলে আমার কাম করতে। গোপন কথা কি তুমি তুলাবি চাইছাও? আমি গোপন কথা মাইকি কবে যাচ্ছি? মাইকে কবে আমি কি কবের পারবো না নে? ওরে হারাম দাদা কবের পারবো না নে? তুই যখন পাশের বাড়ির জলের রাস তুমি সারা তুমি কি গায়ে তুমি থাকে না আমি আইছি কই জানো পাশের বাড়ির জলের রাস তোমার ঝগড়া করিস না কিসের জন্য তুমি পাশের বাড়ির জলের রাস? শোন, এটা দেখি শুনে কই। দেখি শুনে নাকি তুমি যা আসে আলোচনা বিভাগ ঠিকই হচ্ছে না খাইতে পারো, আর আমি যদি পাশের বাড়ির ওই একটু হচ্ছে দেওরের সাথে যায় আসে দুটি কথা কই মিষ্টি গল্প করি তোমার তো আমি জড়িয়ে পড়ে সরকার। তোমার পক্ষে কি হাত দিছে? তোকে আমি আগেই কইছিলাম না যে আমার লাল লাল মরিচ ডালছে না স্বাদ লাগে। তুই কি করে পারিস সেটা? তুই কি করে পারিস? লাল মরিচ যে পারি নি হারাম দাদা তুই কি কিনি নিয়ে আসিস নাকি? আমি জমাবো, আমি মরিচ জমাবো নাকি? জমাবো
জন্মাবো তাই না? তোর নিশালা আমি দেখতেছি, বুঝিস নাই? সেই বাসর রাতের তেন তুই শুরু করছু হারামজাদা। প্রেমের সময় তো কইছিল তোমার ছাড়া বাঁচবো পা ধুই পানি খাবো। পা তো ধোয়া দূরের কথা, তুই হাত ধোয়া পানি তো খাবি চাইসনি। তোর হাতে যে দুর্গন্ধ হয় আর তোর আগে খাবে। নিজের সংসার টাইট করে পারো না, পরে সংসারের বেলা ঠিকই আছো। আমার কন্যা চোখের সাথে কত কিছু হোক না কেন, আমরা কিছু ওইসব মানুষের আগে টাকা দিলাম। হারামজাদা মিনছে। আমাদের ঘরের মধ্যে আমরা ভাত আর বউ কাটি কাটি যা খুশি তাই তোরা কি চলে তাই না? পরে তুই ভাত আর একটু খাইতে পারো না, আবার আমার ভাতারে ভেঙে হাতটা হোক তোমার ঘরে সরকার হয়ে যায়। পরে এবার শোনো, আমি গ্রামে এক মুহূর্ত থাকতে চাই না। না প্রয়োজনে শহরে যাব। হ্যাঁ দুইজন মনে করো প্রয়োজনে মনে করো যে বাইতে নিগরের মতো আমরা লাউ লিয়ে নদীত নদীত ঘুরে বেড়াবো। তাও যাতে ওই পাড়ার মিংসেরা না আসি কি আমার ডিস্টার্ব করো না। বাবা কি দাঁড়ে তালাক দে, তালাক দে, তালাক দে। কে? তুমি জানি শহরে যাব, তালাক দে। এই হারামজাদা আব্বা তালাক। আব্বা তালাক দে। তুই সাল তোর তালাক। কথা কই ওরে বাবা, ছোট কাছে কাট দুধ খা মানুষ করছি। তোর মতো হারাম কথা না খাওয়া দাও, একটা ছাগলে খাই দিম। তোর মা তুই তো না বললি তো বাপের দুধ খাইছি আমি। আর তুই আজকে কথা কচ্ছু এই হারামজাদা, তুই আজকে এত বড় কথা কলু। আমি আর করবো না 10 মাস 10 দিন কাক লাইছি আমি পেটে। বাবা এমা আমার মন লাগে আমি করবো না তুমি ওসব হারামজাদা ছাওয়ার পরের কথা শুনি অশান্তি করো না। প্রয়োজন শহরে গেলি বুঝছাও, 3-4 একবারে লিয়ে বলি। পারবে না কে শোনা? কি কয় প্রয়োজনে ফল ফুল বেশি খাবো নি। আচ্ছা